দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের ভিডিও সিরিজের দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউজি ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত CCHI-02 অর্থাৎ দ্বিতীয় পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। প্রশ্নটি হলো নিয়ান্ডারথালদের সম্পর্কে সংক্ষেপে লিখুন। এই টপিকটি তোমরা পাবে তোমাদের SLM অর্থাৎ CCHI-02 বইয়ের 34 নম্বর পৃষ্ঠায়। এই টিউটোরিয়াল ভিডিওতে 11টি পয়েন্টের মাধ্যমে আমরা নিয়ান্ডারথালদের সম্পর্কে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের জন্য আমরা দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি একটি ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজগুলোতে আমরা ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের 2024 সালের টার্ম এন্ড এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট 40টি প্রশ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ইউজি ফার্স্ট ইয়ারের হিস্ট্রি অনার্স স্টুডেন্টদের কাছে অনুরোধ, তোমরা দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। চলো এবার শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রশ্নটি হলো নিয়ান্ডারথালদের সম্পর্কে সংক্ষেপে লিখুন। উত্তরের প্রথমেই আমরা আলোচনা করে নেব ভূমিকা সম্পর্কে। নিয়ান্ডারথাল হলো প্রাচীন মানুষের একটি বিলুপ্ত প্রজাতি যারা প্রায় 40,000 বছর আগে পর্যন্ত প্লেস্টোসিন যুগে ইউরেশিয়ায় বসবাস করত। বর্তমান জার্মানির নিয়ান্ডার উপত্যকায় 1856 সালে এই প্রজাতির প্রথম সন্ধান পাওয়া যায়। জার্মানির নিয়ান্ডার ভ্যালির নাম অনুসারে এই প্রজাতির নাম রাখা হয় নিয়ান্ডারথাল। পরবর্তী পয়েন্ট, শারীরিক বৈশিষ্ট্যাবলী। নিয়ান্ডারথালদের দেহগুলি খুব ঠান্ডা জায়গায় থাকার জন্য ভালোভাবে অভিজিত হয়েছিল। পেশিবহুল, শক্তিশালী এবং বলিষ্ঠ দেহ তাদের ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকতে সাহায্য করেছিল। তাদের বড় ভ্রূণ, বড় নাক এবং মাথা ছিল কিছুটা লম্বাটে। তাদের অপেক্ষাকৃত ছোট অঙ্গ ছিল যা ঠান্ডা পরিবেশে তাপের নিয়ন্ত্রণে সাহায্য করেছিল। আধুনিক মানুষের তুলনায় নিয়ান্ডারথালদের মস্তিষ্কের আকার তুলনায় সামান্য বড় ছিল। পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব নিয়ান্ডারথালদের জীবনযাপন। নিয়ান্ডারথালদের সামাজিক কাঠামো ছিল আত্মীয় ভিত্তিক। তারা ছোট দলে বসবাস করত, শিকার করতে এবং শিকারীদের বিরুদ্ধে সুরক্ষিত থাকতে ঐক্যবদ্ধ হয়েছিল। নিয়ান্ডারথালরা ছিল দক্ষ শিকারী এবং খাদ্য সংগ্রহকারী। তারা প্রাথমিকভাবে বড় পশু যেমন ম্যামথ এবং রেইনডিয়ার শিকার করে থাকত। পাশাপাশি গাছপালা, ফলমূল এবং সামুদ্রিক খাবার তাদের খাদ্য তালিকায় ছিল বলে মনে করা হয়। পরবর্তী পয়েন্ট, হাতিয়ার। নিয়ান্ডারথালরা প্রাথমিকভাবে পাথরের হাতিয়ার ব্যবহার করত। কাটা এবং শিকারের জন্য তারা সাধারণত ধারালো প্রান্তযুক্ত পাথরের হাতিয়ার তৈরি করত। তাছাড়া পশুদের হাড়, শিং এবং দাঁত থেকেও তারা হাতিয়ার তৈরি করত। পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব আগুনের ব্যবহার। নিয়ান্ডারথালরা আগুনের ব্যবহারে দক্ষতা প্রদর্শন করেছিল। তারা উষ্ণতা, রান্না এবং সুরক্ষার জন্য আগুনের ব্যবহার করত। আগুনের দক্ষ ব্যবহার তাদের বেঁচে থাকার জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল। পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব নিয়ান্ডারথালদের ভাষা নিয়ে। নিয়ান্ডারথালদের ভাষার দক্ষতার বিষয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে এটা বিশ্বাস করা হয় যে তারা কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি এবং সম্ভবত প্রতীকী অভিব্যক্তির সংমিশ্রণের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করত। পরবর্তী পয়েন্ট, শিল্প ও সংস্কৃতি। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে নিয়ান্ডারথালরা শিল্পকর্মে দক্ষ ছিল। গুহাচিত্র, গয়না, বাঁশির মতো বাদ্যযন্ত্র এবং রঙ্গকগুলির ব্যবহার তাদের শৈল্পিক অভ্যাসের অন্যতম উদাহরণ। পরবর্তী পয়েন্ট, পোশাক। নিয়ান্ডারথালরা ঠান্ডা জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিয়েছিল এবং কঠোর আবহাওয়া থেকে নিজেদের রক্ষা করার জন্য পশুর চামড়া থেকে পোশাক তৈরি করেছিল। পরবর্তী পয়েন্টে আলোচনা করব কবর প্রথা। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে নিয়ান্ডারথালরা মৃতদেরকে বিভিন্ন সরঞ্জাম এবং ফুলের মতো জিনিস দিয়ে সমাধিস্থ করত। এটি ছিল তাদের আধ্যাত্মিক চিন্তার বিকাশের প্রাথমিক স্তর। পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব নিয়ান্ডারথালদের বিলুপ্তি সম্পর্কে। নিয়ান্ডারথালদের বিলুপ্তি একটি জটিল এবং বিতর্কিত বিষয়। নিয়ান্ডারথালরা প্রায় 40,000 বছর আগে বিভিন্ন কারণের সংমিশ্রণে বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরিবেশগত পরিবর্তন, সম্পদের জন্য প্রতিযোগিতা, প্রযুক্তিগত পার্থক্য ইত্যাদি নিয়ান্ডারথালদের বিলুপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বলে মনে করা হয়। যদিও কিছু অঞ্চলে নিয়ান্ডারথালরা আদি হোমোসাপিয়েন্সের সঙ্গে মিশে গিয়েছিল বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন। সবশেষে উপসংহারে বলবো, নিয়ান্ডারথালদের সম্পর্কে অধ্যয়ন মানব সভ্যতার বিবর্তন এবং একসময় পৃথিবীতে বসবাসকারী হোমোনিন প্রজাতির বৈচিত্র্য সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।
আজকের আলোচ্য বিষয়টির পিডিএফ কপি পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। ভিডিওগুলি কেমন লাগছে সে বিষয়ে কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব না করা থাকলে দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এ পর্যন্ত, দেখা হবে ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।